আমাদের যুবক ভাইদের প্রশ্ন এমনটা যে বিবাহ করার আগে যখন অমুক মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল তখন তার সাথে আমার খুব ভাবের আদান প্রদান হতো, কিন্তু যেই মুহূর্তে বিবাহ করে ফেললাম তারপর থেকে আর ভালো লাগা কাজ করে না, অন্য জায়গায় ভালো লাগাটা কাজ করে। এজন্য আপনার কাছে মনে হয়েছে সেই পৃথিবীর সব, সে আপনার জন্য পৃথিবী আর আপনি তার জন্য পৃথিবী। কিন্তু যেই মুহূর্তে আপনি পেয়ে গিয়েছেন বৈধভাবে, হালালভাবে, ওই মুহূর্তে আপনি যে সম্পর্কের আদান প্রদান করবেন পুরোটা ইবাদত হবে। এজন্য শয়তান চেয়েছে যাতে করে ইবাদত না হয়, তখন চেয়েছে বিশৃঙ্খলা তৈরি করে, ফাটল তৈরি করে পরিবারে তালাক করে দেওয়ার জন্য। আপনি সেই রবকে চিনলেন না। এই শীতের রজনীতে ঘরের মধ্যে শুয়ে শুয়ে আপনি টিভিতে সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, গান শুনতেছেন, এটা কি আল্লাহদ্রোহিতা না? আপনি আল্লাহদ্রোহিতা করতেছেন, অর্থাৎ আপনি পাপে লিপ্ত। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শ্বাস নিঃশ্বাস প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি সে রবকে চিনতে পারেন নাই, যে রব আপনাকে এত 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 ভালোবাসে। আপনি সেই রবের সাথে বন্ধুত্ব করতে ব্যর্থ হয়েছেন, আপনি সেই রবের সাথে সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়েছেন। আর এই ব্যর্থ করার জন্য সবসময় আমার আপনার পিছনে লেগে আছে ইবলিস, শয়তান। যেমন যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের যুবক ভাইদের প্রশ্ন এমনটা যে বিবাহ করার আগে যখন অমুক মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল তখন তার সাথে আমার খুব ভাবের আদান প্রদান হতো, কিন্তু যেই মুহূর্তে বিবাহ করে ফেললাম তারপর থেকে আর ভালো লাগা কাজ করে না, অন্য জায়গায় ভালো লাগাটা কাজ করে। তখন আমি তাদেরকে বলি বিভিন্ন সময়তে, এই বিবাহের আগে যখন আপনি অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন তখন শয়তান চেয়েছে যে আপনি গুনাহের সাথে জড়ান। তার মানে তখন কানেক্ট থাকা মানে গুনাহে জড়িয়ে থাকা, পাপে জড়িয়ে থাকা। আর বিবাহের পরে আপনি কানেক্ট থাকা মানে ইবাদতের মধ্যে থাকা। সুবহানাল্লাহ। কিন্তু এই সময়তে আপনি যাতে করে স্বামী স্ত্রীর সুসম্পর্কের ইবাদতের মধ্যে থাকতে না পারেন, এই জন্য শয়তান এখানে বিচ্ছেদ তৈরি করা দেওয়ার প্রচেষ্টা চালায়। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? তার মানে যখন প্রয়োজন ছিল না তার সাথে কথা বলার, তার সাথে দেখা করার, তখন সে আপনার প্রয়োজন তৈরি করে দিয়েছে তার সাথে দেখা করার, তার সাথে কথা বলার, তার সাথে সম্পর্কের আদান প্রদান করার। এজন্য আপনার কাছে মনে হয়েছে সেই পৃথিবীর সব, সে আপনার জন্য পৃথিবী আর আপনি তার জন্য পৃথিবী। কিন্তু যেই মুহূর্তে আপনি পেয়ে গিয়েছেন বৈধভাবে, হালালভাবে, ওই মুহূর্তে আপনি যে সম্পর্কের আদান প্রদান করবেন পুরোটা ইবাদত হবে। এজন্য শয়তান চেয়েছে যাতে করে ইবাদত না হয়, তখন চেয়েছে বিশৃঙ্খলা তৈরি করে, ফাটল তৈরি করে পরিবারে তালাক করে দেওয়ার জন্য। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এটা হলো মৌলিকভাবে, আমি একটা উদাহরণ দিয়ে দুইটা বুঝালাম। কথা বুঝতে পেরেছেন? তার মানে একই পরিবেশ, একই ব্যক্তি, কিন্তু সিস্টেম ভিন্ন হয়ে যাচ্ছে। কে করতেছে? শয়তান ব্রেনে আমাকে আপনাকে এমন ভাবে নাড়াচাড়া দিচ্ছে আমরা বুঝতেই পারি না। এমন কোনো এক সময় সে আপনার দুনিয়ার সবচাইতে সেরা ব্যক্তি, আবার কোনো এক সময় সে আপনার কাছে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এমনটা? ব্যক্তি তো একই, ব্যক্তি তো একই, পরিবারও একই, সিস্টেমও একই, সবকিছু এক। এজন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, রবের দরবারে ফিরে যেতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু স্থাপন করতে পারবেন তখন আপনি একজন হৃদয়ের প্রশান্তি ফিরে পাবেন। এর জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্বদা ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শুধুমাত্র তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, এটা আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে। আর এজন্য জ্ঞান অর্জনের বিকল্প কিচ্ছু নাই। এজন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। অর্থাৎ জ্ঞানের মধ্যে উপকার অপকার দুটাই আছে, তবে আল্লাহর কাছে চাইতে হবে নাফিআ, উপকারী জ্ঞান, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দান করো যে জ্ঞানের আলোকে আমি যে আমলটা করব আমার আমল যেন বাতিল না হয়ে যায়, আমার আমলটা যেন কবুলযোগ্য হয়। সুবহানাল্লাহ। তার মানে আমল যে বাতিল হতে পারে এটা বিশ্বাস হয়। আপনি দান করলেন, আপনার দানটা কবুল নাও হতে পারে। আপনি সালাত আদায় করলেন, আপনার সালাতটা কবুল নাও হতে পারে। আপনি হজ করলেন, আপনার হজটা কবুল নাও হতে পারে। আপনি যাকাত আদায় করলেন, আপনার যাকাতটা কবুল নাও হতে পারে। আপনি কোনো সুন্নাহ কোনো কিছু সম্পাদন করলেন, সেটা রবের দরবারে পৌঁছাতে নাও পারে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমার জ্ঞানের আলোকে এমন আমল করা তৌফিক তুমি আমাকে দাও, আল্লাহ যে আমলটা কবুলযোগ্য, আল্লাহ আমার আমলটা যেন বাতিল না হয়ে যায়।
আমার আমলটা যেন পৌঁছে যায় তোমার দরবার পর্যন্ত। ওয়ারিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ।